আজকে বানাচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা রেসিপি। এইভাবে বানালে একটাও পিঠা প্যানে আটকে যাবে না, আর ভাজ করতে গেলে ভেঙেও যাবে না। 2-3 দিন পর্যন্ত এই পিঠা একইভাবে নরম তুলতুলে থাকবে। পিঠাটা বানানোর জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা আতপ চাল দিয়েও বানাতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালটা দিলে টেস্টটা ভালো আসবে। এরপর চালটা সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। 1 কাপ চালের জন্য দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/2 কাপেরও কম সুজি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর ব্যাটারটা 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখলেই বুঝতে পারছো এরকম একটা পাতলা ব্যাটার বানাতে হবে। পিঠাটা বানানোর জন্য আমি এখানে সন্দেশের পুর নিয়েছি। কোনো রকম পুর বানানো ঝামেলা ছাড়াই এটা সহজেই তৈরি হয়ে যাবে। তারপর তাওয়াটা খুব ভালো মতন গরম করে সামান্য তেল ব্রাশ করে হালকা করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে 1 হাতা ব্যাটার চাড়িয়ে দিয়েছি। তারপর উপরটা যখন ড্রাই হয়ে গেছে সন্দেশের পুরটা দিয়ে রোলের মতন মুড়ে নিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্ট হয়। আর এটা 2-3 দিন পর্যন্ত রেখে দিলে একটু শক্ত হবে না।